বিসমিল্লাহির রহমানির রাহিম। ঘুম থেকে উঠেই ওর বাবা চলে গিয়েছিল কিছুটা কলিজা, গরুর কলিজা আনার জন্য। এটা আসলে অনেক সকালবেলা না গেলে পাওয়া যায় না। তো সেখান থেকে সে ৩০০ গ্রামের মতো কলিজা নিয়ে এসেছে। সেটা আমি সিদ্ধ করে পরিষ্কার করে নিব, যেহেতু কলিজাতে অনেক বেশি ময়লা থাকে। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। যদিও আজকে মনটা অনেক বেশি খারাপ, সেটার কারণ একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে সকালে নাস্তার জন্য আমি ঝটপট ডিম পরোটা বানিয়ে নিচ্ছি। তো এর জন্য প্রথমেই পরোটাটা বেলে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। পরোটা বেলা আসলে অনেক এরকম আহামরি কিছু না যে সব সময় শেয়ার করতে হবে, তাই একটু ভিডিওটা ছোট রাখার জন্য আমি আর সেটা শেয়ার করিনি। তো এভাবে কিন্তু ছোট ছোট করে মিনি মোগলাই বানিয়ে বাসায় সন্ধ্যার নাস্তায় সবাই খেতে পারেন। তো এটা কিন্তু সকালের নাস্তার পাশাপাশি আপনাদের জন্য বিকেলের নাস্তারও একটা আইটেম হয়ে গেল, যে যেভাবে ইউজ করতে চান, মানে যে যেভাবে খেতে পছন্দ করেন। তবে অনেক সময় কিন্তু আমরা বাজারের যে কেনা মোগলাইগুলো খেয়ে থাকি, সেগুলো কিন্তু কখনো কোনোভাবেই যত বড় ভালো রেস্টুরেন্টই হোক স্বাস্থ্যসম্মত হয় না, যেহেতু একই পোড়া তেল দিয়ে বছরের পর বছর বছরের পর বছর তারা এগুলো ভেজে থাকে। আর এই পরোটাটাও একটু বেশি তেলের মধ্যে ভাজতে হয়, সেজন্য কিন্তু এই পোড়া তেলগুলোই তারা বেশি ব্যবহার করে। তো এটা একেবারেই অস্বাস্থ্যকর। সেই সাথে দোকানদার মামাদের অবস্থা আর কি বলবো, সেটা সবাই জানেন, সবাই সেটা সম্পর্কে অবগত। তো এভাবে এর চেয়ে ছোটো যদি কেউ চান, ছোট ছোট করে পরোটা বেলে ছোট ছোট মিনি মিনি করে বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের কিন্তু সন্ধ্যার নাস্তায় দেখতেও বাচ্চাদের ভালো লাগবে, সেই সাথে তারা উৎসাহ নিয়ে খেতে বসে পড়বে, আর পিস করতে হবে না। আর এরকমভাবে মোগলাই বানিয়ে নিলে কিন্তু সন্ধ্যার একটা দারুণ নাস্তার আইটেম হয়ে যায়। আর সকালেও যদি এভাবে বানিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু আলাদা করে ডিম ভাজা, সেই সাথে প্রত্যেকের ডিম আলাদা আলাদা করে দেওয়া, এই ঝামেলাটার হয় না। একসাথে বানিয়ে নিয়ে পিস করে সবাইকে দিয়ে দিলেন, অথবা যে যারটার মতো করে নিয়ে নিল। এই নাস্তাটা কিন্তু বানাতে অনেক বেশি সময় লাগে না, তবে আমার আসলে অনেক কষ্ট হয়ে গেছে রান্না বান্না নাস্তা আজকে এগুলো করতে, যেহেতু আমি ওই যে বললাম যে আমার আজকে মনটা খারাপ বলতে অনেক বেশি টেনশনে আছি, অনেক বড় বিপদের মধ্যে আছি। আল্লাহ যদি সহায় হয়, আল্লাহ যদি আমাদের মাফ করে, সেই বিপদ থেকে উদ্ধার করে। তো এই তো সকালের নাস্তা করার জন্য কিন্তু ৩ মা মেয়ে বসে গিয়েছি। এখানেই বিছানার মধ্যেই বসেছি। অনেকেই বলতে পারেন বিছানায় কেন খেতে বসেন আপু? আসলে বাবুকে নিয়ে ডাইনিংয়ে বসে আমার খাওয়া হয়ে ওঠে না। ওখানে গিয়ে বাবু অনেক বেশি বিরক্ত করে, চেয়ারের মধ্যে দাঁড়াতে চায়, ডাইনিংয়ে উঠতে চায়, এরকম শুরু করে দেয়। তো সেজন্য আমরা দেখা যায় কেউ না কেউ বিছানায় একজন চলে আসি ওকে রাখার জন্য, অথবা মেয়েরা অনেক সময় সোফায় বসে ওকে রাখে আর সেই সাথে খাবারটা সেরে নেয়। তো আজকে যেহেতু আমরা ৩ জন একসাথে নাস্তা করব, কারণ এই পরোটাগুলো কিন্তু গরম গরম না খেলে পরবর্তীতে আর ভালো লাগে না। তো সেজন্য একসাথে খাওয়া হবে। আর সেই সাথে আমার মন খারাপের কারণ হচ্ছে আমার বাবাটা অনেক বেশি অসুস্থ, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকে ওর 4 দিন হয়ে গেল যে ওর একটানা জ্বর, আর কালকে পর্যন্ত ওর 104-এর মতো 3-এর উপরে জ্বর ছিল। এত বেশি জ্বর ছিল, মানে অকল্পনীয় একটা অবস্থা। তো এই কয়েকটা রাত দিন আসলে আমার কিভাবে কেটেছে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। আর ওর কেমন লাগছে সেটা ও আসলে হয়তো বা ভালো জানে, কারণ আমরা দূর থেকে বুঝতে পারছি না সব কিছু, যেহেতু সে সব কথা বলতে পারে না, তেমন কিছুই বলতে পারে না। বলতে পারলে হয়তো বা বলতো, বা আমাদের বড়দের যদি কারো এরকম অবস্থা হতো, সেটা আসলে বোঝা যেত যে তার কতটা কষ্ট হচ্ছে। তো বুঝতেই পারছেন ছোট বাচ্চাদের অসুস্থতায় মায়েদের কি অবস্থা হয়। যেমন আমার 2 দিন যাবৎ কোনো গোসলও নেই, ঘুম তো নেই, ঘুমের তো কোনো কথা বলাই চলে না। তো সেই সাথে আজকে 2 দিন পর কিন্তু আমি গোসল করেছি, ওকে ঘুম পাড়িয়ে গিয়ে চটজলদি গোসলটা করে নিয়েছি। কালকে ঘুম পাড়ানোর পরে তারপর আমি রান্নাবান্না করেছি, মানে রান্নাবান্নারও সব কিছুর দেরি হয়ে গিয়েছিল। আর এইটুকু সময়তে রান্না বসাতে বসাতে ও আবার উঠে গিয়েছিল, আর সেই সাথে কান্নাকাটি, মানে একেবারে হযবরল অবস্থা, মাথা পুরোপুরি গরম হয়ে যাওয়ার মতো। মাঝে মাঝে আবার ধৈর্য হারিয়ে ফেলি, বকা দিয়ে ফেলি, কিন্তু আসলে ওকে বকা দেওয়া যায় না, ও আরও বেশি কান্নাকাটি করে, একেবারে দম ফালাইতে পারে না, এরকম একটা অবস্থা হয়। ও আসলে কান্নাই করতে পারে না, কান্না করতে গেলে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, সেই সাথে একেবারে হেঁচকি উঠে আসে। আসলে এটা দেখলে বুঝতে পারতেন যে কিভাবে কি হয়। এটা আমি হয়তো বা বলে অত ডিটেলস বোঝাতে পারবো না। তো যাই হোক, সবার কাছে আমার বাচ্চাটার জন্য দোয়া চাইছি। আল্লাহ কারো না কারো দোয়া হয়তো বা কবুল করতে পারে। আল্লাহ
কাউকে না কাউকে হয়তো বা পছন্দ করে নিতে পারে। সেজন্য দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য, কারণ ওর আসলে জ্বরের মাত্রাটা এত বেশি পর্যায়ে চলে আসছে। আর সেই সাথে ওর কিছু সিমটমসও ডাক্তার ধারণা করছে যে হয়তো বা ডেঙ্গুর পর্যায়ে হতে পারে এরকম কিছু। তবে ডেঙ্গুর তো তেমন কোনো চিকিৎসা নেই, তবে আমি সেটা নিয়েই অনেক বেশি ভয় পাচ্ছি যে জ্বর হয়েছে হোক এরকম কিছু যাতে না হয়, কারণ অলরেডি তার কিন্তু রক্ত স্বল্পতা আছে। তো সেই সাথে আবার এইসব কিছু হলে আর খাওয়ানো তো যায়ই না। যেমন ওর স্যালাইনটা সে পছন্দ করে খেতে, একটু একটু খেতে পছন্দ করে। তো আজকে ও কিন্তু সারাদিনে তাকে ওর স্যালাইনও খাওয়ানো যাচ্ছিল না, কিন্তু তাকে বলা হয়েছে প্রচুর পরিমাণে লিকুইড মানে ফ্রুট জাতীয় সব কিছু খাওয়ানোর জন্য। তো সেজন্য কিন্তু আমি আরও বেশি আসলে সময় দিতে হচ্ছে ওকে। তো ভিডিওটা করা ছিল মানে রেডি করে ফেলেছিলাম, যেহেতু ওকে নিয়ে বসে থাকতে হয়, অনেক সময় কাজ করতে পারি না। তো সেই বসে থাকার ফাঁকে কিন্তু ভিডিওটা আমার এডিট করা হয়ে গেছে। অনেকে বলতে পারেন যে আপু এত সমস্যার মধ্যে ভিডিও কেন দিয়েছো, সেজন্যই আসলে ভিডিওটা দেওয়া, যেহেতু করা হয়ে গেছে। আর আপনাদের ভাইয়া আবার 2টার পর থেকে মানে 3টা থেকে বাসায় ছিল। তো সন্ধ্যার পরে আমি ওকে খাওয়ানোর পর কিন্তু আমি ভয়েস ওভারটা দিয়েছি। সব কিছু মিলে আসলে এটুকু সময় আমি পেয়েছি, সেজন্য দিতে পেরেছি। পরবর্তীতে সময় পেলে হয়তো বা পরবর্তীতেও ভিডিও দিব, আর নয়তো 2-1 দিন অফ থাকতে পারে। তবে আমার বাচ্চাটার জন্য আমি আবারও দোয়া চাইছি সবাই প্লিজ আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। ও ছোট মানুষ, নিষ্পাপ, ও বোঝে না, বলতে পারে না ওর আসলে কষ্টটা, আর ও অনেক বেশি কষ্ট ভোগ করছে। আর সেই সাথে ওর জ্বরটা এমন পর্যায়ে আছে, আসলে এত বেশি জ্বর যে খিঁচুনি উঠে যাওয়ার মতো অবস্থা, সেজন্য ওর ওষুধও চলছে। আর সেই সাথে সাবুজিটার দেওয়ার পর তার জ্বরটা হয় নামে, নয়তো বা কখনো আবার নামেও না। 2টা সাবুজিটারও দেওয়া পরে মানে বুঝতেই পারছেন যে একটা ছোট মানুষ এত জ্বর নিয়ে ঘন্টার পর ঘন্টা বা আজকে 4-5টা দিন হয়ে যাচ্ছে, 4 দিন তো শেষ হয়ে যাচ্ছে, কিভাবে ওর দিনগুলো যাচ্ছে, ওর কতটা কষ্ট হচ্ছে শরীরের উপরে। তো আল্লাহর উপর ভরসা করে আছি, আল্লাহর কাছে শুধু দোয়া করছি, এর বেশি আর কিছু করার নেই আসলে। আল্লাহ যা ভালো রেখেছেন, যা কপালে রেখেছেন তাই হবে। তো এই তো সকাল সকাল কিন্তু রহমতের বৃষ্টি চলে এসেছিল দীর্ঘ 2 দিনের প্রচণ্ড গরমের পর। আর সেই সাথে এই যে এই ভিডিওটুকু নেওয়া একেবারেই সকালে 8টায়, আমার আব্বু সকাল 6:30টায় চলে আসতে চেয়েছিল তার জন্য, বাবুকে দেখার জন্য এগুলো নিয়ে। তো আমি আসলে তখন নিষেধ করেছি, এসে দেখবে যে ও ঘুমাচ্ছে, ওকে একটু নিতে পারবে না, সেজন্য আমি বলেছি একটু পরে আসো। তো একটু পরে বলতে সে 8টায় আবার চলে এসেছে, তখন বাবু ঘুমিয়েছিল। তো এখানে বাবুর জন্য বাবুকে যেহেতু ফ্রুট জাতীয় খাবার খেতে বলেছে, সেজন্য কিন্তু বাবুকে এমনিতে পানি আপনারা জানেন যাদের চিকিৎসা হয় না তেমন খাবার দাবার কিছু না শোনা, এরকম কিছু যাতে না হয়, এই অল্পতেই যাতে খালি নজর দেয়, এটাই আল্লাহর কাছে চাওয়া। তো একটু পর আমি আপনাদের সাথে আরও একটা কিছু শেয়ার করব, সেটা মা পাঠিয়েছে আসলে, সেটাও কিন্তু এগুলোর সাথেই পাঠিয়ে দেওয়া হয়েছে, বাবুর জন্যই পাঠানো। আসলে বাবুকে যেহেতু কলিজা খাওয়ার কথা বলা হয়েছে, তো ও আসলে চিবিয়ে খায় না কোনো কিছু, মুখে নিয়ে বসে থাকে, তাই ওকে আমি এরকম কোনো কিছু খাওয়াতে পারি না। সব কিছু এরকম লিকুইড করে অথবা খিচুড়ির মতো করে খাওয়াতে হয়। খিচুড়িটা যদিও আমি ব্লেন্ড করে খাওয়াই না, তো কলিজাটা তো আমার ব্লেন্ড করা ছাড়া উপায় নেই। আর সেই সাথে ব্লেন্ডারে যে জারগুলো আছে, এই 2-1 টুকরা কলিজা কিন্তু এই জারগুলোতে ব্লেন্ড করা যায় না, সেজন্য কিন্তু আমার একটা হ্যান্ড ব্লেন্ডার অনেক বেশি প্রয়োজন ছিল। তো এই হ্যান্ড ব্লেন্ডারটা কিন্তু ওর নানু পাঠিয়ে দিয়েছে। আসলে এটা আমার অনেক দিনের একটা স্বপ্ন বলতে পারেন, সেটা আসলে চাওয়া, কিন্তু আমি চাইতে পারিনি, আপনাদের ভাই আমাকে বকা দিবে এটা। তো আমি ভেবেছিলাম যে আমি এটা টাকা জমিয়ে হয়তো বা কখনো কিনে ফেলবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। এখন বাবুর উসিলায় কিন্তু সেটাও আমার চলে এসেছে। আল্লাহ আসলে রিজিকে রাখলে সেটা যে কোনো পরিস্থিতিতে চলে আসে। আর হ্যাঁ, আরও একটি কথা, সেটি হচ্ছে আমাদের কিন্তু বিপদ শুধু একদিক দিয়ে আসেনি, সব দিক দিকে এসেছে। যেমন আমার বাবাটা অসুস্থ, সেই সাথে কারেন্টের সমস্যা ছিল, কারেন্ট 2বার যাওয়ার পর মানে আমরা যেটাকে বলে থাকি পরপর 2বার কারেন্টটা যাওয়া আসা করে। এর মধ্যে আমার মোটর চলছিল, পানি তোলার যে মোটর, সেই পানি তোলার মোটর কিন্তু জ্বলে গিয়েছে। তো সেখানেও কিন্তু আমার অনেকগুলো টাকার প্রয়োজন হয়ে গেছে, মানে সব দিক থেকে বিপদ একেবারে ঘিরে ধরে বসেছে এই কয়েকদিন।
তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো অনেক বেশি পছন্দ করে, তাই একসাথে অনেক বিপদ দিয়ে থাকে, একটার পর একটা দিয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আল্লাহ যাতে এগুলোতে ধৈর্য ধারণ করার শক্তি দান করে আর নিরাশ না হই কখনো। তো সেজন্য দোয়া করবেন। আর হ্যান্ড ব্লেন্ডারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আজকে যদি আপনারা আমার ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে কেউ যদি আমার নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন। সেই সাথে একটি লাইক দিয়ে তারপর কিন্তু ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর অবশ্যই আপনাদের কোনো মতামত থাকলে, জানার কিছু থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে আমি তো চিরকৃতজ্ঞ, তাদের কথা আর কি বলবো। তাদের উদ্দেশ্যে শুধু এটুকুই বলবো, তারা প্লিজ ভিডিও স্কিপ করে দেখবেন না। আমি কারো ভিডিও স্কিপ করে দেখি না, তো আমি এটুকু আশা করতে পারি যে আপনারাও আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না। যদি না দেখার হয় তাহলে একেবারে ইগনোর করবেন শুরু থেকেই, কিন্তু কেটে কুটে দেখবেন না। এভাবে আসলে অনেক বেশি ক্ষতি হয়ে যায়, সেটা আপনারা ভালো করেই জানেন। সেই সাথে কিন্তু অনেক কষ্টের মধ্যে ভিডিও শ্যুট করা হয়, অনেক কষ্টের মধ্যে একটা মানুষ ভিডিও এডিট করে দিয়ে থাকে, সেই কষ্টটাও কিন্তু একেবারেই ব্যর্থ হয়ে যায়। তো আশা করি যে বোঝার সে বুঝবেন, আর যে না বোঝার তাকে আসলে মনে হয় যে ভিডিওতে না, হাতে পায়ে ধরে সরাসরি বললেও সে বুঝবেন না। তো এই তো এখন কিন্তু সকাল সকাল না, মানে বিকেলের দিকে আবার ওকে আমি মাথায় পানি দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ও খুব কান্নাকাটি করছে। ওর বড় বোন কিন্তু ওকে বুকে জড়িয়ে রাখছে, কারণ সে ভয় পায় এভাবে পানি দিতে। কিন্তু আমি আসলে ওকে কোলে নিয়েও পানি দিতে পারি না, সে আমাকে জড়িয়ে ধরে রাখে। ওকে মাথায় পানি দেওয়াটা অনেক বেশি জরুরি, যেহেতু জ্বরের তাপমাত্রা অনেক বেশি। তো আমি এর মাঝে কিন্তু ওকে জলপট্টি দিচ্ছি, বারবার গা মুছিয়ে দিচ্ছি। আসলে এই সব কিছু মিলিয়ে ওর অনেক বেশি কষ্ট হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন খুব কান্নাকাটি করছে, তাই কিন্তু আমি বেশিক্ষণ ওকে মাথায় পানিটা দিতে পারিনি। তবে মাথায় পানি দিলে যে ভালো লাগবে সেটা বোঝার মতো ক্ষমতা তার এখনও হয়নি, সে বুঝজ্ঞান এখনও তার হয়নি, সে এখনও অনেক ছোট। সেজন্য কিন্তু এভাবে শোয়ানোর পরই সে ভয় পেয়ে যাচ্ছিল, আর সে একটু কান্নাকাটি বেশিই করছিল। আর এভাবে কান্না করতে দেখে আসলে ইচ্ছে হচ্ছিল না এভাবে কান্না করিয়ে তাকে মাথায় পানি দেই, কিন্তু বাধ্য হয়ে আমি এইটুকু সময় তাকে এভাবে রেখে তারপর পানিটা দিয়েছি। কারণ এভাবে পানিটা দেওয়াতে কিন্তু তার অনেক বেশি উপকার হবে, কারণ জ্বর অনেক বেশি। আর আপনারা জানেন ছোট বাচ্চাদের জ্বর অনেক বেশি হলে কি সমস্যা দেখা দেয় বা কি সমস্যা হয়ে যায়। সেজন্য কিন্তু পানি দেওয়া, গা মুছিয়ে দেওয়া বারবার, এগুলো একেবারে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, খুব বেশি খেয়াল রাখতে হয় এই জিনিসগুলো। এগুলোই আসলে তাদের এক্সট্রা কেয়ার আর এক্সট্রা সেবা, যেগুলো আসলে মায়েদের সারাক্ষণ করতে হয়। সেই সাথে একেবারে নিরলসভাবেই কিন্তু এগুলো করতে হয়। তো আপনাদের কাছে আমি ভিডিওর শেষ পর্যায়ে কিন্তু এইটুকুই দোয়া করছি, একেবারে হাত জোর করে অনুরোধ করছি আমার এই ছোট্ট সোনাটার জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে ওকে এরকম কোনো কিছু না দেয়, যদিও একটু একটু লক্ষণ ওর এরকম দেখা যাচ্ছে, তারপরও আমি আপনাদের কাছে দোয়া চাই। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।